আচ্ছা, আপনি কি আমার কালকের কথা মাইন্ড করেছেন? আহ, আমি কিন্তু এভাবেই কথা বলি। না না, মাইন্ড করবো কেন? আমিও এভাবেই কথা বলি। বাহ, ভালো তো। এই প্রথম আমার কথায় কেউ মাইন্ড করেনি। তাহলে তাল মিলিয়ে কথা বলতে পেরেছি। আপনি কি আমার প্রশংসা করলেন? কেন? আপনি কি প্রশংসার যোগ্য না? আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি। কি পার্সোনাল? আমার বয়ফ্রেন্ড আছে কিনা? বয়ফ্রেন্ড নাই? বয়ফ্রেন্ড থাকলে তো আপনি এখানে দাঁড়িয়ে আমার সাথে কথা বলতেন না, ওদের মতো হাতে হাত রেখে বেঞ্চে বসে কথা বলতেন। বাহ, স্মার্টও আছেন দেখছি। আপনি কি আবারও আমার প্রশংসা করলেন? না, মানে প্রথম দিন আপনাকে দেখে একটু বোকা শোকা ভেবেছিলাম, বাট আপনি স্মার্ট আছেন। আচ্ছা, আপনার পার্সোনাল কোশ্চেনটা কি? আপনার প্রিয় খাবার কি? চা। আপনার পছন্দের ফুল কি? আমার পছন্দের ফুল শিউলি ফুল। আর পছন্দের জায়গা কোনটা? এই জায়গাটা। আপনার পছন্দের রং কি? আর পছন্দের রং লাল। আর আমার পছন্দের রং কালো। এমন একটা অপরিচিত জায়গায় এসে আমার সময়টা এত অসাধারণ কাটবে এটা আমি কখনোই কল্পনা করিনি। আপনার মতো একজন অপরিচিত মানুষের সাথে আমার শহর এত ভালো সময় কাটবে আমিও কখনো ভাবিনি। আমি তো কারোর সাথে ওভাবে কথাও বলি না। অবশ্য আমার সাথে কেউ বলেও না। কি বলেন? আপনার মতো একজন সুন্দরী মেয়ের পেছনে কেউ ঘোরে না, কথা বলে না? এটা কিন্তু অবিশ্বাস্য বিষয়। আমার না আপনাকে কিছু বলার আছে। আমারও আপনাকে কিছু বলার আছে। জি, বলেন। আজ না, যেদিন তুমি আর আমি, যেদিন আপনি আর আমি ঘুরতে বের হব সেদিন বলবো। আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আপনি চাইলেও আমাকে তুমি করে বলতে পারেন। চল, এখানে আর 1 মিনিটও না। আরে কি হয়েছে? 1 মিনিট দাঁড়া। দাঁড়া না। গতকালের জন্য কষ্ট লেগেছে আপনার? কষ্ট লাগবে কেন? না, কষ্ট লাগলে বলতে পারেন। আপনাকে দেখে মনে হলো কোনো কিছুই মনের মধ্যে আটকে রাখতে হয় না, বলে দিতে হয়। বলে দেব? হ্যাঁ, বল। গতকালকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমার একটুও মন খারাপ করার কথা ছিল না, কষ্ট পাবার কথা ছিল না, কিন্তু
আপনি যখন কোনো মানুষের মায়ায় আটকে যাবেন, তখন আপনার অন্য কোনো কিছুই আর ভালো লাগবে না। যে মানুষটা আশপাশে না থাকলেও তাকে সবসময় মিস করা, তার হাসি মনে করে মনের অজান্তে নিজে নিজেই হাসা, তার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়া, পাওয়া না পাওয়ার হিসেব না করে সেই মানুষটাকে সারাটা জীবন ভালোবেসে যাওয়ার নামই আমার কাছে ভালোবাসা। ভালোবাসার ব্যাখ্যাটা আমার কাছেও কিছুটা এমন। তাহলে চলুন না, আমার একটু ব্যাখ্যা আর আপনার কিছুটা ব্যাখ্যা এক করলে আমার বিশ্বাস ভালো কিছুই হবে। তবে আমার একটা শর্ত আছে। শর্ত তো আমার দেওয়ার কথা, আপনি কেন শর্ত দিবেন? না না, শর্ত না, ঠিক একটা রিকোয়েস্ট আছে। আপনার যদি কখনো মনে হয় যে আপনি সিদ্ধান্তটা ভুল নিয়েছেন, তাহলে যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে পারেন। কোনো প্রশ্ন বা অনুরোধ আমার পক্ষ থেকে থাকবে না, কিন্তু আমি আপনাকে কখনো যেতেই দেব না। স্নিগ্ধ ভোরের আলোয় যখন দেখেছি আমি তোমার, কত মুগ্ধতা এসে জমেছে আমার মন পাড়ায়। মায়া ভরা তোমার মুখের ওই হাসি যেন আমার এক প্রেমময় কল্পনার শহরে নিয়ে যা। এই শহরে আমার প্রেমের বাড়ি, এখানে আমি শুধু তোমার প্রেমে পড়ি। এখানে আলো আধার সবই তুমি, সব মিলিয়ে এ শহর আর আমি ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায় মায়াবতী, তোমায় আমি ভালোবাসি, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায় মায়াবতী, তোমায় আমি ভালোবাসি। কত সুন্দর করে কথা বলে, নীলা মুগ্ধ হয়ে শোনে। আর তুমি? কি আমি কি? তুমি আমার ভাই রোমান্টিক, ও ভালো। শোনো, ওর চেয়ে আমি অনেক অনেক বেশি ভালো। ও কি করছে তুমি জানো? কি করছে? ও একটা মার্ডার করে ঢাকা থেকে এখানে আসছে। ওটা ক্রিমিনাল। আমি ওকে শেল্টার দিচ্ছি। এই টাইপের ছেলেরা কিন্তু মেয়েদেরকে ধোকা দেয়। অবশ্য তোমাদের আর কি, তোমরা মেয়েরা এই ধরনের ছেলেদেরকে তো মাথায় উঠায় রাখো একদম। আমার তো নীলার জন্য খুব মায়া লাগতেছে, বুঝছো? মেয়েটা তো কিছু জানে না, ওর কোনো দোষও নাই। কি যে হবে ওর। কি বল? রায়ান ছেলেটা ভালো না দোস্ত, তুই আর আগাস না। মানে? ও একটা ক্রিমিনাল, খুনের আসামি। ওর নামে খুনের মামলা চলছে, আর ওই মামলা থেকে বাঁচার জন্যই তো বাবুদের এখানে এসে উঠছে। বাবু নিজে আমাকে বলছে। কি?
হুম। তাহলে এতদিন বলেনি কেন? ও তো বুঝতে পারে না যে তোরা ভালোবেসে ফেলবি, আর ও তো ভালোর জন্যই বলছে, তোকে সাবধান হতে বলছে। একটা কথা কি জানিস, আমরা যখন কাউকে বিশ্বাস করতে ভয় পাই, কাউকে ভালোবাসার নামে ঠকতে ভয় পাই, ঠিক তখনই আমাদের জীবনে এমন একজন মানুষ আসে যে সব অতীত ভুলিয়ে দিতে চায়। বিশ্বাস করাতে শেখায়, ভালোবাসতে বাধ্য করে, এমনকি এতটা ভালোবাসা দেয় তারাই আমি পাই না। তুমি আমার নীলা, শুধুই আমার। দুজনে মিলে পূর্ণিমা দেখা বাকি, চোখে চোখ রেখে ভালোবাসি বলা বাকি, তোমার অভিমান আদরে আদরে ভাঙানো বাকি। চলো আর না করি একটু দেরি, দুজনে মিলে সাজাই আমাদের এই প্রেমের বাড়ি। এখানে গুণ সরি, আমার আসলেই ভুল হয়ে গেছে। আমারও ভুল হয়ে গেছে। তুমি যখন বুঝতেই পেরেছো যে তোমার ভুল হয়ে গেছে, তাহলে কেন শুধু শুধু আমাকে কষ্ট দিলে? ও, শুধু তুমিই কষ্ট পেয়েছো, আমি কষ্ট পাইনি? আমিও তো কষ্ট পেয়েছি। তুমি কেন কষ্ট পাবে? তোমার বাসায় গিয়েছিলাম তোমাকে খুঁজতে, কিন্তু পাইনি। তুমি আমার বাসায় গিয়েছিলে? তুমি কোথায় গিয়েছিলে? তোমার বাসায়, তোমাকে খুঁজতে। আমিও পাইনি। আমি কতদিন ওই টিলার ওখানে ওয়েট করেছিলাম তোমার জন্য জানো? ঘন্টার পর ঘন্টা ওয়েট করেছি। তুমি জানো যে আমি লেকের পাড়ে কতদিন দাঁড়িয়েছিলাম তোমার জন্য? এটাই তো ভালোবাসা। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আমার বোঝা হয়ে গেছে আমরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে মাফ করে দিয়েছো, আমিও তোমাকে মাফ করে দিলাম। তুমি আমাকে কেন মাফ করবা? ভুল তো তুমি করেছো। খুন করেছো না মামলা খেয়েছো সেটার ব্যাখ্যা দিবা। অবশ্য আমি জানি তোমার মতো ল্যাটা পোলা পাইন দিয়ে খুন সম্ভব না। আচ্ছা, কোন পাগলি কাজটা করেছো বলো তো যে তুমি খুনি? আরে জমি সংক্রান্ত একটা ঝামেলার কারণে আমার চাচার সাথে আমাদের পারিবারিক একটা অন্তর্কন্দল চলছিল। শুধু আমাদের সাথে না, বাইরের কিছু মানুষের সাথেও জমি সংক্রান্ত বিষয় ঝামেলা চলছে। এখন হুট করে আমার চাচাকে কে জানি খুন করেছে। এখন এলাকার মানুষজন ভাবছে যে আমি খুন করেছি। এটা কখনো সম্ভব? আমি নিজের চাচাকে খুন করব? অবিশ্বাস্য মিথ্যা মামলায় ফেরারি আসামি আমি। আল্লাহ বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ। কেন? এটা কেন বললা? না মানে একটা খুনিকে ভালোবেসে ফেলেছিলাম, যার জন্য খুব গিল্টি ফিল হচ্ছিল। তুমি খুনি বলতেছো কাকে? আমি না বললাম এটা একটা মিথ্যা মামলা, তারপরে তুমি খুনি খুনি বলে যাচ্ছ? এই ভালোবাসা তোমার?
আচ্ছা, আমারই ভুল। হ্যাঁ, তোমারই তো ভুল। এখন পর্যন্ত তো নিজের দোষটা স্বীকার করো নাই। তুমি যে অন্যায়টা করছো সেই কথাটা একটাবার আমাকে বলছো? আমি কি অন্যায় করেছি? অ্যাজ ইফ তুমি না বলে আমি জানতে পারবো না। এলাকা সবাই জানে একটা ছেলেকে ভালোবাসতা, প্রেম করছিলা, তারপরে বিয়ে করে 3 দিন সংসার করে আসছো, একসাথে ছিলা। নিজে নষ্টামি করে সত্যি না জেনে কোনো কথা বলা উচিত না। হ্যালো, হ্যালো। এতদিনই সময় হলো তোমার ফোন করার? সরি, সত্যি সরি। সেদিন আমাকে তোমাকে যা বলছি আমি আসলে আমি একটা কথা মিন করে বলি নাই। আমি ভুলে বলে ফেলছি, সরি। তোমার লাইফে আগে যা ঘটছে সেগুলো সব তোমার পাস্ট। তোমার পাস্ট আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে ম্যাটার করো তুমি। কারণ আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমাকে ভালোবাসি। দেখো, মানুষ যেটা ভাবে এরকম কিছুই না। তখন আমার বয়স কম ছিল, ছেলেটাকে বিশ্বাস করেছিলাম, সেজন্যই বাড়ি থেকে পালিয়েছিল। এলাকার মানুষজন এগুলো বানিয়ে বানিয়ে বলে যে ওর সাথে আমার বিয়ে হয়েছে আরো কত কি। একটা মেয়ে টানা 3 দিন রেল স্টেশনে বসেছিল, কারণ তার কাছে বাড়ি ফিরে যাওয়ার থেকে সুইসাইড করাটা সহজ ছিল। তারপরেও সে কঠিন কাজটা করেছে। হয়তো জীবনে ভালো কিছু পাবে বলে। তুমি যদি সবকিছু জেনেও আমাকে ভালোবাসো, তাহলে আর যাই হয়ে যাক না কেন, জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমার সাথেই থাকবো। ভালোবাসা সারা জীবন থাকে না, যেটা থাকে সেটার নাম মায়া। আমি তোমার মায়ায় পড়েছি মায়াবতী, তুমিও আমার মায়ায় পড়ে যাও, দেখবে আমরা দুজন মিলে বাকিটা জীবন খুব সুন্দর করে কাটাতে পারবো। তবে ফুলের চেয়েও বেশি সুবাস ছড়ায় তোমার স্নিগ্ধ চুল। মায়াবতী, তুমি আমার সর্বশ্রেষ্ঠ রূপবতী।